লোকটাকে পুলিশ সারা শহরে খুঁজে বেড়াচ্ছে। আজকের মিলন হবে কতদিনে? পর্বটা ছিল একেবারে বিস্ফোরক। শুরুতেই আমি পরিষ্কার করে দিলাম, দাদুভাইকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব আমি চৈতিদিকে ইচ্ছে করে দিইনি। কারণ আমি খুব ভালো করেই জানতাম, সুযোগ পেলে সে প্রমাণ করে দিত যে আমি নাকি দাদুভাইকে ভুল ওষুধ খাইয়েছি। দাদুভাই যদি একটু অসুস্থও হতেন, পুরো দোষটা আমার ঘাড়ে এসে পড়ত। আর আমাকে ভুল প্রমাণ করার জন্য দাদুভাইয়ের শরীর নিয়েও খেলতে তার একটুও দ্বিধা থাকত না। এর আগেও তো আমরা এমন ঘটনা দেখেছি। চৈতি তখন চিৎকার শুরু করে দিল, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ! কিন্তু আমি একদম শান্ত গলায় বললাম, চিৎকার করলেই মিথ্যে সত্যি হয়ে যায় না। আমি যা বলছি সেটা ও নিজেও জানে ঠিক বলছি। আর শুধু আমি না, এই বাড়িতে এমন একজন আছেন যিনি আমার কথা বিশ্বাস করবেন। তারপর শুরু হলো গেস্ট আর বউ নিয়ে বড় তর্ক। আমি স্পষ্ট বললাম, বাড়ির বউ থাকতে একজন গেস্ট কেন দাদুভাইকে সেবা করবে? এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পুরনো সম্পর্ক, অপমান, অসম্মান সব একসাথে বেরিয়ে আসে। এরপর দাদুভাই নিজে একটা বড় কথা বললেন। তিনি স্বীকার করলেন, প্রথমে ঝিলকে বউ হিসেবে মানতে তার আপত্তি ছিল, কিন্তু অসুস্থ অবস্থায় তিনি দেখেছেন ঝিল নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছে। তখনই তিনি বুঝেছেন, মানুষ যদি ভেতর থেকে ভালো হয় তাহলে সব শিখে নিতে পারে। তিনি ঝিলকে আশীর্বাদও করলেন। এদিকে চৈতি অপমান সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাক্ষ্যও পরিষ্কার বলে দেয়, তার আর ঝিলের সম্পর্ক খুব শক্ত। কেউ চাইলে সেটা ভাঙতে পারবে না, বরং ঝিল নিজের পরিচয় তৈরি করবে। সে আবার গান শুরু করবে, নিজের প্রতিভা দিয়ে নিজের জায়গা বানাবে। সবচেয়ে বড় মুহূর্ত আসে যখন দাদুভাই নিজেই বলেন, ঝিলই আমার দেখাশোনা করবে। ব্যাস, এখানেই যেন সব প্রশ্নের উত্তর মিলে যায়। আজকের পর্বে পরিষ্কার বোঝা গেল, এই বাড়িতে এখন সম্পর্কের লড়াই চলছে। কে নিজের জায়গা ধরে রাখতে পারবে আর কে হারিয়ে যাবে, সেটাই এখন দেখার। পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।